তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে এক নতুন মোড় নিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ঢাকার চাপ, আন্তর্জাতিক অঙ্গনে তাকে আশ্রয় দেওয়ার ব্যর্থ চেষ্টা, সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করছে। এর পাশাপাশি ভারত সরকার রূপান্তরকালীন সরকারের সাথে সম্পর্ক জোরদারের যে ইঙ্গিত দিচ্ছে, তাতে ঢাকা দিল্লি সম্পর্ক এক নাটকীয় পরিবর্তনের দিকেই যাচ্ছে। চলুন আরেকটু সহজ করে বোঝা যাক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাধ্যত মন্তব্য করেছেন যে শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং মূল বিষয় হলো তিনি কোন পরিস্থিতিতে ভারতে এসেছেন। তবে জয়শঙ্কর এও বলেছেন যে শেখ হাসিনার সিদ্ধান্ত তাকেই নিতে হবে। এর মাধ্যমে ভারত সরকার এক ধরনের অস্বস্তি প্রকাশ করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারত শেখ হাসিনাকে বেশি দিন আর রাখতে চাইছে না, আবার এই দীর্ঘ সময়ে তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে অবস্থানের ব্যবস্থাও করে দিতে পারেনি দেশটি। বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় দেওয়ার জন্য ভারতের নামকরা কূটনীতিকরা তদবির করেও ফল পাননি। পশ্চিমা দুনিয়া কর্তৃত্ববাদী শাসনের কারণে আগেই শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং কোনো দেশই তাকে আশ্রয় দিতে চাচ্ছে না। যুক্তরাজ্য, ফিনল্যান্ড, বেলারুশ, সংযুক্ত আরব আমিরাত সহ আইসিসির তোয়াক্কা না করা রাশিয়ার আশপাশের কয়েকটি দেশও আশ্রয় দেয়া প্রসঙ্গে না করে দিয়েছে। আন্তর্জাতিক মহলের ঘনিষ্ঠ কূটনীতিক সহ গণমাধ্যমগুলো বলছে শেখ হাসিনাকে সুরক্ষা দেয়া ভারতের জন্য দুর্নামের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত ও বাংলাদেশ উভয়ই দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়মিত উন্নত করতে চাইলেও শেখ হাসিনা এই সম্পর্কে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। ঢাকা খুব স্পষ্ট করে জানিয়েছে, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বা বিবৃতি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক হবে না। বাংলাদেশ নিয়ে তার আক্রমণাত্মক কথোপকথন ফাঁসের ঘটনায় বাংলাদেশ বিরক্ত এবং এটি ভারতকে বিশ্বের কাছে প্রশ্নের মুখে ফেলছে। ভারত এই পরিস্থিতি অনুধাবন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিচ্ছে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠকের মাধ্যমে এই ক্ষেত্র তৈরি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দিলে ঢাকা দিল্লি সম্পর্কের নাটকীয় মোড় আরও গভীর হবে। এতে দুই দেশের সম্পর্কের মাঝের ধোঁয়াশা কেটে যাবে বলেও ধারণা করছেন তারা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।